2. আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, গতকালকে থেকে আমার মনটি একটু খারাপ, কারণ আমার একটি গুরুত্বপূর্ণ ভিডিও গতকালকে কমিউনিটি গাইডলাইন খাওয়ার কারণে আমার ভিডিওটি ডিলিট হয়ে যায়। তাই আসলে মনটা ভালো ছিল না, তাই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি শর্টকাটে দিয়ে দিয়েছি। যাই হোক, গতকালকে থেকে আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে। যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি খুব বেশি কথা বলিনি, তাই আজকে এই পুরো ভিডিওটাই শুধু অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্তই হবে। প্রিয় ভাইরা, আপনাদের জন্য একটি সুখবর আছে। সুখবর মানে সুখবরই আছে। প্রিয় ভাইরা, আপনারা যারা 2023 সালে এবং 2024 সালে নুলুস্তা হাতে নিয়ে বসে আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, অনেকেই মে মাসের থেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি। আপনাদের জন্যই সুখবর। গত মঙ্গলবার থেকে সামান্য কিছু এবং বুধবারে পর্যাপ্ত পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট এসেছিল, যা বৃহস্পতিবারে জমা হয়েছে। প্রিয় ভাইরা, আপনাদের জন্য ইটালি অ্যাম্বাসি থেকে একটি লিস্ট ভিএফএস গ্লোবাল এসেছে, যেটা প্রায় 500 থেকে 600 মানুষের একটি অ্যাপয়েন্টমেন্টের লিস্ট অলরেডি চলে এসেছে। কারণ যাদের মালিকের কাগজ সঠিক, সমস্ত কিছু সঠিক, তাদের সেই কাগজটা অলরেডি ভিএফএস গ্লোবালে এসেছে এবং প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা সামনেই দেখতে পাবেন যে মানুষ কী হারে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনাদের এটা অনেক বড় একটা সুখবর। যারা দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে রয়েছেন 23 সাল থেকে, 23 সালের ডিসেম্বরের অনেকেই নুলুস্তা হাতে, সবচেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে 2023 সালের যারা নুলুস্তা নিয়ে বসে আছেন তাদের, এবং পর্যায়ক্রমে 24-এরও নুলুস্তারও ডেট এসে পড়বে। এবং আজকে আমার এক ভাইও গিয়েছিল তার নুলুস্তা নিয়ে, পেপুত্রা থেকে তার মালিক প্যাক করেছিল, সে যেভাবে হোক ভিতরে গিয়েছিল এবং সেও নিজেও দেখে এসেছে। ভাইয়েরা, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা ভিএফএস গ্লোবালের সামনে যাবেন, তাহলে দেখতে পাবেন কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে দিচ্ছে এবং নুলুস্তা জমা হচ্ছে। আপনারা আমার কথা বিশ্বাস করেন বিধায় আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করি একটি সুষ্ঠু, সুন্দর এবং সত্য নিউজ দেওয়ার জন্য। ভাইয়েরা, অবশ্যই আপনারা আমার কথা যারা বিশ্বাস না করেন, আপনারা অবশ্যই ভিএফএস গ্লোবালের সামনে আসবেন এবং দেখতে পাবেন, জিজ্ঞাসা করলে যে কী পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। তাই আপনারা কেউ টেনশন করবেন না, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। যাদের মালিক সঠিক আছে, যাদের কাগজ সঠিক আছে, যাদের সকল ডকুমেন্টস সঠিক আছে। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমি তো এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না। ভাই, আপনি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন। যদি আপনার কাগজ সঠিক হয় তবে নিশ্চিন্তে থাকেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর যদি আপনার কাগজ সঠিক না থাকে তাহলে আরও 1 বছর বসে থাকলেও আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। এবং আপনি আগামী রবিবার থেকেই দেখবেন কত মানুষ, দেখবেন ফেসবুকে খেয়াল করবেন, বিভিন্ন গ্রুপ আছে, দেখবেন আলহামদুলিল্লাহ জমা দিয়ে আসলাম। আর আরও একটি বিষয় হচ্ছে, বর্তমানে যারা জমা দিতে যায় অনেকে এখনও বলতেই চায় না যে জমা দিয়ে আসছে কোন শহরের, কবের নুলুস্তা, অথবা জমার অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে ছিল, কবে করেছে, অনেক কিছু বলতে চায় না। আমি আজকে অনেকের সাথে কথা বলেছি। যাই হোক, যদিও আমি ভিএফএস গ্লোবালে গিয়েছিলাম, আমাকে অনেকে চিনে বিধে আমার সাথে কথা বলেছে। তাই আমি আপনাদের বলবো, আপনারা চিন্তিত হবেন না, খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর, আপনার নিজের সুখবরটা চলে আসবে। প্রিয় ভাইরা, আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট যেহেতু চালু হয়ে গেছে, খুব দ্রুত সকলের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে। এবং আরও একটি বিষয় হচ্ছে, নেপোলি শহরেরও অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হয়ে গেছে। কারণ আমার চোখের সামনে আমার সাথে বসে একজন নেপোলির অ্যাপয়েন্টমেন্টের কাগজ নিয়ে ভিএফএস গ্লোবালে ছিল, ভিএফএস গ্লোবালের ভিতরে ছিল, সে জমা দিয়েছে। আমি যে কোনো কারণবশত তার সাথে অনেক চেষ্টা করেছিলাম তার একটি ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু সে রাজি হয়নি। তবু তার ছবিটা আমি তুলে রেখেছি। কেউ যদি ব্যক্তিগতভাবে দেখতে চান তবে আমার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি সেই ভিডিওটা আপনাকে দেবো না, আপনি দেখেন।
ঠিক আছে, ধন্যবাদ। আজ এই পর্যন্তই। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ নতুন আবার কোনো আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে।